আমাদের জন্য কেউ একটা জোরালো অর্থনীতি রেখে যায় নাই। প্রতিবাদ করার কারণে আমরা ফলও ভোগ করেছি। অনেকে বলছে ডেভিল হান্ট তো হচ্ছে, কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ডেভিল আছে, তাদেরকে শনাক্ত করা যায়নি বা গেলেও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। আপনি কি মনে করেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলি, আসলে একটা বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কিছু কর্মসূচি নিতে হয়। আমাদের জন্য কেউ একটা জোরালো অর্থনীতি রেখে যায় নাই। আমাদের জন্য কেউ একটা মোটামুটি গ্রহণযোগ্য আইন শৃঙ্খলা বাহিনীও রেখে যায় নাই। আমাদের জন্য কেউ একটা মানে জনগণের প্রতি দায়বদ্ধ প্রশাসনও রেখে যায় নাই, তাই না? এইরকম অবস্থায় কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি। জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, কিন্তু আমাকে কিন্তু এই ভিত্তির উপর দাঁড়িয়েই কাজ করতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা নানানভাবে অভয় দিচ্ছি যে যারা দোষ করনি তাদের কোনো শাস্তি হবে না। এইটা কিন্তু তাদের দোষ না। আমরা এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছি ইন দ্য সোসাইটি, যার জন্য আপনাকে কোনো না কোনো পক্ষের অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। যে সময় যার অবস্থান নিয়েছেন সে সময় সে আপনাকে উপরে তুলেছে, যার অবস্থান নেন নাই সে যদি ক্ষমতায় আসে আপনি আর উপরে উঠতে পারেননি। এটাই তো বাস্তব। সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশাসন চালিয়েছে এমন একটা আমাকে কিন্তু সুযোগ সন্ধানী প্রশাসনে এমন অনেক কর্মকর্তাই আছে যে উপরে ওঠার জন্য সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। আপনি সে সুযোগ দেন কেন? আমি হচ্ছি মন্ত্রণালয় চালাবো। আপনি ক্যারিয়ারিস্টিক হতে পারেন, অপরচুনিস্ট হতে পারেন, সুযোগ সন্ধানী হতে পারেন, আরেকজন অসৎ হতে পারে। আপনাকে আমি সুযোগটা দিলাম কেন? প্রথমত সুযোগ দেওয়ার একটা ব্যাপার, কেন সুযোগ দেওয়া হয় নিশ্চয়ই সেটা কারোই কাম্য না, কিন্তু যারা সুযোগটা পেয়ে বন্দুক হাতে তুলে নেয় সেটাও তো কাম্য না। কিন্তু সুযোগটা যখন আপনি দিবেন এবং আপনি দেখবেন যে আপনাকে আটকানোর মতন কেউ নাই ইন দ্য সিস্টেম, ওই বাইরে থেকে আমি কিছু কথা বলবো, বাইরে থেকে আরও কিছু প্রতিষ্ঠান কিছু কথা বলবে, এবং তারপরে তার ফলও আমরা ভোগ করব। কিন্তু আমরা কিন্তু ফল ভোগ করা পার্টি। প্রতিবাদ করার কারণে আমরা ফলও ভোগ করেছি। তো তখন পুরা জিনিসটাই যখন আপনি কন্টামিনেটেড করে দিয়ে যান, এর মধ্যে ভালো কেউ নেই আমি তা বলছি না, কিন্তু ভালোরা তো সাইডলাইন্ড হয়ে থাকে। আমরা তো এরকমও দেখেছি উচ্ছেদ অভিযান পরিচালনা কেন করলো সেজন্য বদলি। আমরা তো এরকমও দেখেছি দুদকে একটা ভালো রিপোর্ট কেন দিল একজন জুনিয়র কর্মকর্তা, সেজন্য তার চাকরিই খারিজ। এরকমও তো দেখেছি। তাকে তো প্রোটেকশন দেওয়ার কেউ ছিল না। এখন হচ্ছে যে আমরা কি ওই রকমই করবো যে ওই সময়ে যারা ছিল সব বাদ? নিশ্চয়ই তা না। আমরা একটা পদ্ধতি ফলো করব, সেই পদ্ধতি কিন্তু ফলো করা হচ্ছে। সরকার 3টা কমিটি করে দিয়েছে। সেই কমিটিগুলোতে একটা কমিটি জনপ্রশাসন দেখবে, একটা কমিটি ফরেন অ্যাফেয়ার্স দেখবে, আরেকটা কমিটি আইন শৃঙ্খলা দেখবে। প্রত্যেকটা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও আছেন, আমরা উপদেষ্টারাও আছি। যে অভিযোগগুলো উঠছে সে অভিযোগগুলো যাতে নিয়মতান্ত্রিকভাবে আমরা অ্যাড্রেস করতে পারি এবং কাউকে যেন আমরা অন্যায় অবিচারের মুখোমুখি না করি, একই সাথে যেন কোনো অসৎ মানে ওই লেভেলে কোনো অসৎ এবং দল মানে নিজে সুবিধা পেয়েছে এবং ফ্যাসিজমের দোসর ছিল এমন কেউ না থাকতে পারে, সেটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমরা করছি।